ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীর আগমনে খুশি উদযাপন করা। সুবহানাল্লাহ। নবীর আগমনে কি উদযাপন? জোরে কোন কি উদযাপন? নবীর আগমনে খুশি হওয়াটা মুমিনের আলামত। সুবহানাল্লাহ বলেন। কিসের আলামত? মুমিনের আলামত, মুসলমানের আলামত, নামাজির আলামত, আল্লাহ ওয়ালা বান্দার আলামত, নেককার বান্দার আলামত, পরহেজগার বান্দার আলামত, নবী প্রেমিকদের আলামত, নবীর অনুসারীদের আলামত, আল্লাহ প্রেমিকদের আলামত, আল্লাহর অনুসারীদের আলামত। যারা আল্লাহকে মহব্বত করবে, রাসূল পাককে মহব্বত করবে, এরা ঈদে মিলাদুন নবী পালন করবে। কারণ এই পৃথিবীতে তাম সৃষ্টি জগতে আল্লাহ নবী হচ্ছেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম নিয়ামত। ঠিক কি না? আচ্ছা, নবীজির শ্রেষ্ঠ নিয়ামত, এটা কি কোনো ব্যাখ্যার দরকার আছে? কথা বলেন, কোন ব্যাখ্যার প্রয়োজন আছে? বিনা ব্যাখ্যায়, বিনা টেনশনে, বিনা চিন্তা, বিনা প্রশ্নে আমরা কি বুঝতে পারি না যে আমাদের নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী? আমরা কি বিশ্বাস করি না আমাদের নবী সৃষ্টির শ্রেষ্ঠতম রাসূল? আমাদের নবী তাম সৃষ্টি জগতের মধ্যে যিনি রহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টি যিনি রহমত দাতা। রহমত দাতা, রহমাতুন মানি রহমা, রহমত দাতা। তিনি কাকে? মানুষকে রহমত দেন, জিনকে রহমত দেন, ফেরেশতাকে রহমত দেন। আসমানি বলেন, জমিন বলেন, আরশ বলেন, কুরসি বলেন, লৌহ বলেন, কলম বলেন, আর আল্লাহ ছাড়া সমগ্র সৃষ্টির জন্য যিনি রহমত, উনি আমাদের নবী। আমরা বড় ভাগ্যবান, সে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। আমি আপনি আল্লাহর কাছে কখনো আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, আল্লাহ রে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, বলেছেন? আপনি শেষ নবীর উম্মত হয়ে কত লাভ, কত ফজিলত আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। কোরআনে কারীম প্রমাণ করে আমরা এমন শেষ নবীর উম্মতের ফজিলত এত বেশি, কিয়ামতের ময়দানে আপনাদের সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আপনাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে। কেন? যে আপনার সাথে শেষ নবীর সম্বন্ধ, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর সম্বন্ধ, আখিরি নবীর সম্বন্ধ। এর বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই ঈদে মিলাদুন নবীর মাহফিল আজকাল মুস্তাফা কবিরিয়া শাহী জামে মসজিদে এই ঈদে মিলাদুন নবীর মাহফিলটার সূচনা হলো। ইনশাআল্লাহ আগামী তো জারি, আগামী তো জারি। এই মসজিদ কতদিন থাকবে জানেন? খোদার খোদাই যতদিন থাকবে এই মসজিদ ততদিন থাকবে। আমি মারা যাব, জসীমউদ্দিন নোমানী মারা যাবে, আমার ভাইয়েরা যারা মসজিদের খিদমত করেন, মসজিদের সেবা করেন, মসজিদ পরিচালনার দায়িত্ব রয়েছেন, মসজিদের খিদমতে যারা আঞ্জাম দিচ্ছেন, এরাও মারা যাবে। কিন্তু দেখা যাবে মসজিদ থাকবে কিনা, ইমাম থাকবে কিনা, খতিব থাকবে কিনা, যে কোনো একজন ইমামতি তো করবে নাকি না? কোন একজন নামাজ পড়াবে, কোন একজন আজান দেবে। মুসল্লি কেউ না কেউ। আজকে আপনি মুসল্লি, কালকে আপনার জায়গায় আরেকজন। আপনি ওদের চিরস্থায়ী মুসল্লি হবেন না, মৃত্যুর সাথে সাথে আমার আপনার মুসল্লি শেষ, কিন্তু মসজিদের মুসল্লি বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মুসল্লি যেভাবে বন্ধ হবে না, এই মসজিদের ফজিলত, বরকত, সম্মান, নিয়ামত বন্ধ হবে না। এই মসজিদের ফয়জাত, বারাকাত জারি হয়েছে, জারি বলেন, জারি আছে, জারি থাকবে। জোয়ার যখন শুরু হয়, মাঝখানে যত কিছু থাকে ওখানে ওই জোয়ারে পানির সামনে কিছুই, ঠিক কিনা? আল্লাহর ঘর যেখানে হয় এটা জোয়ারের চেয়ে ক্ষমতাবান। আল্লাহর ঘরে পাওয়ার কত জানেন? আল্লাহর ঘর যেটাকে বলা হয়, কার ঘর? বাইতুল্লাহ। আল্লাহর ঘর কি? বাইতুল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর ঘর দামি না আমার ঘর দামি? এই পৃথিবীতে কেউ বলতে পারবে যে আমার ঘর দামি? আপনার ঘর টাইলসওয়ালা, এসিওয়ালা, হাইফাই, মনোরম পরিবেশ, সুন্দর লাল গালিচা, সুন্দর বিছানা। আল্লাহর ঘরটা যদি টিনশিট হয়, বালি পরে মাথায়, সিজদায় বালি লাগে, এরপরও আল্লাহর ঘরের সমান ফজিলত কারো হবে? আপনার ঘর 10 তলা বিল্ডিং, এই মসজিদ টিনশিট, টিনও নাই, বৃষ্টি পড়ে, ওই মসজিদের সমান 10 তলা বিল্ডিং হবে? ঠিক না বেটি? আল্লাহর নবী যখন
মসজিদ নববী শরীফ শুরু করেছেন, প্রতিষ্ঠা করেছেন, সাথে সাথে কি বিল্ডিং হয়ে গেছিল? কথা বলেন, সাথে সাথে বিল্ডিং হয়ে গেছিল না। নবীজি প্রথম মসজিদ যখন নির্মাণ করতেছিলেন খেজুর পাতা দিয়ে, কি দিয়ে? খেজুর পাতার ছাউনি দিয়ে। কিসের পাতা? খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদে নববী শরীফ প্রথম প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন জাল্লার নবী, যিনি শ্রেষ্ঠ নবী, যিনি তাম পৃথিবীতে মসজিদ কায়েম করতে হয় শিখিয়েছেন, এই পৃথিবীতে মসজিদ নির্মাণ করেছেন, খানে কাবা নির্মাণ করেছেন যুগে যুগে আম্বিয়া কেরাম, যুগে যুগে নবীগণ। ইব্রাহিম ইসলাম সংস্কার করেছেন আদম থেকে শুরু, আর সে খানে কাবা যত শাখা প্রশাখা পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদ খানে কাবার শাখা। সব মসজিদ কাবা শরীফের, বলেন কাবা শরীফের শাখা। কিয়ামতের ময়দানে যখন কাবা শরীফ সামনের দিকে যাবে, কাবার সাথে রেলের বগি আছে না? রেলের বগি চিনেননি? রেলের বগি যাবে একটার সাথে একটা লাগানো, ঠিক না? আবার ওই কানেকশন যদি খুলে দেওয়া হয় কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। রেলের বগির মতো খানে কাবা থাকবে সামনে, মসজিদ নববী শরীফ থাকবে সামনে, পৃথিবীর সকল মসজিদ, সকল মসজিদ, সকল মাদ্রাসা আল্লাহর ঘরের নেতৃত্বে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আর সেই দিন যে যেই মসজিদের ইমাম ছিল, যে যেই মসজিদের খতিব ছিল, যে যেই মসজিদের মুসল্লি ছিল, যে যেই মসজিদের সাথে সম্পর্ক রেখেছিল, মহব্বত রেখেছিল, ভালোবাসা রেখেছিল, কি ভালোবাসা রেখেছিল, ওই মানুষটা হাসরের ময়দানে সেই মসজিদ আরোহণ করবে। মসজিদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ রে, আমাকে তুমি একলা নিয়ে গেলে হবে না, আমার যারা মুসল্লি ছিল, আমার যারা সেবক ছিল, আমার যারা খিদমতগার ছিল, যারা আমার খিদমত করেছেন, আমার সেবা করেছেন, তাদেরকেও আমাকে অনুমতি দাও, আমি তাদেরকে আমি মসজিদে ঢুকাই নিতে চাই। এখন বলেন, আপনি আল্লাহর ঘরের সাথে মহব্বত রাখলেন নাকি হাসরের ময়দানে একটা সামান তৈরি করলেন? আল্লাহু আকবার। আপনি আল্লাহর ঘরের সাথে ভালোবাসা রাখলেন, মহব্বত রাখলেন নাকি হাসরের ময়দানে একটা নাজাতের উসিলা বানালেন? নাজাতের উসিলা বানালেন। আল্লাহর ঘরের সাথে মহব্বত রাখাটা ইমানদারের কাজ। বলেন কার কাজ? মুমিনের কাজ। যার ইমান আছে, যাই মুসলমান, যা আল্লাহ ওয়ালা, এটা ওনার কাজ। আচ্ছা, এই মসজিদ কি ব্যক্তিগত কোনো মালিকানায় আছে? মসজিদ আল্লাহর ঘর, সবাই এখানে খেদমত করতে পারবে, কোনো বাধা আছে? বলে বাধা আছে? যদি বলে কেউ বাধা আছে, সিস্টেম আছে, আমার সাথে বসা দেন, আমি আছি, এখন আসলে এখন আসতে বলেন, যখন আসি তখন আসতে বলেন, আমি সারাদিন সর্বক্ষণ প্রস্তুত, ঠিক কিনা? আপনার আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়েন, ইবাদত করেন, খিদমত করেন, পাবেন কার থেকে? ঘর কার? কথা বলেন না ভাই। এদিকে আব্দুল নবী হক্কানির ঘর, জসিমউদ্দিন নোমানির ঘর, সাইফুল ভাইয়ের ঘর, সাইফুল ভাইয়ের ঘর না, আপনার ঘর, হাসান সাহেবের ঘর, কার ঘর? এটার নাম কি? বাইতুল্লাহ। কি নাম? কথা বলেন কি নাম? বাইতুল্লাহ। বাইতুল মানে ঘর, আল্লাহ মানে আল্লাহ। কার ঘর? আপনার ঘরে আপনি থাকেন, আল্লাহর ঘরে কে থাকে? আল্লাহ থাকে। হ্যাঁ, মুসল্লিরা থাকে, আল্লাহ থাকে। আপনার ঘরে আপনি থাকেন, আল্লাহর ঘরে কে থাকে? আল্লাহর ঘরে কি আল্লাহ থাকে? নাউজুবিল্লাহ, না বলেন না। আল্লাহর ঘরে আল্লাহ যদি কোন একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ করে, ঈমান চলে যাবে। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইস্তিগফার করে নিলাম, ইস্তিগফার করে নিলাম, তওবা করে নিলাম। কার কাছে? যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহর ঘর, আল্লাহ তাকে না,
আল্লাহ থাকে না। আল্লাহ কি কোন একটা ঘরে সীমাবদ্ধ হতে পারবে? আমরা তো মানুষ, আমাদের বডি আছে, আল্লাহর কি বডি আছে? হাত আছে, পা আছে, আমার মতো আকৃতি আছে? আল্লাহ কোনো আকার নাই, নিরাকার। আকার নাই, আকার নাই, নিরাকার। ওই মহান রব কোন জায়গায় সীমাবদ্ধ হতে পারে? আল্লাহ কোন জায়গায় সীমাবদ্ধ হতে পারে না। আরশ, কুরসি, লৌহ, কলম, অনেকে বলে মুমিনের কলম আরশুল্লাহ, আরশুল্লাহ বলে ঠিক আছে, আল্লাহর ঘর বলে। আল্লাহ যে আল্লাহকে কোনো জায়গায় সীমাবদ্ধ করা যাবে? কিন্তু যেই কথাটা বলতে চাইছিলাম, এই ঘরের সম্পর্ক কার সাথে? আপনার ঘরের সম্পর্ক আপনার সাথে, আমার ঘরের সম্পর্ক আমার সাথে, ওনার ঘরের সম্পর্ক ওনার সাথে, আপনার ঘরের সম্পর্ক আপনার পরিবারের সাথে, আপনার বাবার সাথে, আপনার মার সাথে, আপনার দাদা দাদির সাথে, ছেলে মেয়ের সাথে, স্ত্রী পুত্রের সাথে। আর এই ঘরের সম্পর্ক আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে যখন সম্পর্ক, এই আল্লাহর সাথে সম্পর্কিত ঘর যারা এখানে প্রবেশ করবে, এখানে যারা আল্লাহ কোরআনে বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহর ঘরে যারা প্রবেশ করে তারা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। তারা কি বলেন? তারা কি নিরাপদ? তারা নিরাপত্তা পেয়ে যায়। আল্লাহর ঘরে ফজিলত এত বেশি, আল্লাহর ঘরে প্রবেশ করলে নিরাপত্তা দেন কে? জোরে কোন কে? রহমত দান করেন কে? বরকত দান করেন কে? আপনার গুনাহ মাফ করেন কে? মসজিদে প্রবেশ করার সময় দোয়া আছে না নাই? কিরকম দোয়া? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু ইয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। হাদিস শরীফ দেখেন, আল্লাহর ঘরে প্রবেশ করার সময় প্রথমে নবীকে সালাম দিতে হয়। কাকে সালাম দিতে হয়? কথা কোন? কাকে সালাম দিতে হয়? শুধু ঘরে, আল্লাহর ঘরে না, আপনার ঘর তালা মেরে কোথায় চলে গিয়েছেন খালি, যখন ঘরে প্রবেশ করবেন প্রথমে রাসূলকে সালাম দিবেন। কার ঘরে? নিজের ঘরে। তালা মেরে কোথাও চলে গেলে যখন আপনি আসবেন, তখন ঘরে প্রবেশ করার সময় আমার নবীকে সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেন জানেন? যখন কোন ঘরে কেউ থাকে না, তখন সেই ঘর আমার নবী হেফাজত করেন। রাসূল পাক সেখানে অবস্থান করেন, হেফাজত করে জিম্মাদারি নিয়ে নেন। জোরে বলুন সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইশারাত, নারে গাউসিয়া, তাহলে মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ, প্রথমে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরপর বলেন বিসমিল্লাহি। কার নামে? কার নামে প্রবেশ করলেন? আল্লাহর নামে। এরপর বলবেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজা সমূহ, একটা দুইটা না, আবওয়াবা বহু বচন। আপনি ঢুকতেছেন কয়টা দরজা দিয়ে? একটা দরজা। কথা বল না ভাই। আপনি মসজিদে প্রবেশ করতেছেন কয়টা দরজা দিয়ে? আর দোয়া করতেছেন, আল্লাহ রে আমার জন্য তোমার রহমতের সকল অনেক দরজা খুলে দাও। এখন আল্লাহ আল্লাহর কুদরতি মনসা মোতাবেক, চাওয়া মোতাবেক আপনার জন্য 10টা দরজা, 20টা দরজা, 100টা দরজা, 200টা দরজা খুলে দিতে পারেন কে? যত বেশি মসজিদে প্রবেশ করবেন তত বেশি আল্লাহর রহমতের দরজা পেয়ে যাবেন। আল্লাহর রহমতের দরজা পেয়ে যাবেন। কেন? কারণ ঘরটা কার? কথা বল না, কার? আল্লাহ করে আপনি প্রবেশ করলেন, আল্লাহর দরবারে মুনাজাত করলেন, প্রথমে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন। নবীকে সালাম দেওয়ার পরে বিসমিল্লাহ বললেন, আল্লাহর নামে আপনি প্রবেশ করলেন, বললেন। এরপরে বললেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। হে আমার রব, হে আল্লাহ, আমি তোমার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দাও। কেন? কেন? আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, তুমি আমার রব, আর এটা তোমার ঘর। তোমার বান্দা তোমার ঘরে প্রবেশ করে, তোমার বান্দা তোমার ঘরে প্রবেশ করে,
তোমার বান্দা তোমার ঘরে প্রবেশ করে, আল্লাহ তোমার বান্দার জন্য রহমতের দরজা খুলে দাও, নিয়ামতের দরজা খুলে দাও, বরকতের দরজা খুলে দাও, আমার চাকরির বরকতের দরজা খুলে দাও, ব্যবসায়িক বরকতের দরজা খুলে দাও, আমার নিয়ামতের দরজা খুলে দাও, তোমার তরফ থেকে অসংখ্য নিয়ামত রহমতের দরজা খুলে দাও। আল্লাহ যখন আপনার ফরিয়াদ পেলেন, ডান পা দিয়ে প্রবেশ করলেন। কোন পা? ডান পা দিয়ে প্রবেশ করলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহর ঘরে যেহেতু প্রবেশ করেছেন, সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে গেল। আপনার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন কেন? কারণ এই ঘরখানা বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর সাথে নিসবত করা হয়েছে, আল্লাহর ঘর বলা হয়েছে। এই আল্লাহর ঘর যেটা এই আল মুস্তাফা কাবিরিয়া শাহী জামে মসজিদ, যদি এটা দক্ষিণ হালি শহরে সিমেন্ট ক্রসিং এর পশ্চিমে আপনাদের আশেপাশে, যদি বা ডানে ঘর, বামে ঘর, সামনে ঘর, পিছনে ঘর, সকল এই মসজিদের চতুর্পাশের মানুষের জন্য এই মসজিদ কানা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই মসজিদ তাদের জন্য কিয়ামতে নাজাতের উসিলা হবে, মুক্তির উসিলা হবে। এই মসজিদকে মহব্বত করলে, ভালোবাসলে, ভালো আচরণ করলে, ভালো আচরণ করলে, এই মসজিদের সেবা করলে, এই মসজিদকে উসিলা বানাতে পারলে, বলেন আপনি যা খিদমত করেন আল্লাহর ওয়াস্তে করবেন। কার ওয়াস্তে? কোন মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে বোঝানোর জন্য নয়, মানুষকে জানানোর জন্য নয়। আপনি যা করবেন আল্লাহর তরফ থেকে পাওয়ার জন্য। আপনি দুনিয়াতেও পাবেন, কবরও পাবেন, হাসরও পাবেন, ঠিক কিনা? আপনার মৃত্যুর সময় পাবেন। মৃত্যুর সময় আল্লাহর ঘরে খিদমত আমি প্রমাণিত, আমি দেখেছি যারা আল্লাহর ঘরে খিদমত করেছে কম আর বেশি, ওই মানুষটার মৃত্যু হয়েছে হাসতে হাসতে, হাসতে হাসতে ঈমানের সাথে কলমা পড়ে পড়ে তাদের মওত হয়েছিল। কলমা পড়ে পড়ে মৃত্যু হয়েছিল আল্লাহর ঘরে খিদমত করার কারণে। আপনি চাকরি মনে করার দরকার নেই, আপনি কি পাবেন, কি প্রাপ্তি আছেন, আমি কি পাবো, ওদের টেনশন করার দরকার নেই। আপনাকে দেওয়ার মালিককে। আপনি যেখানে চাকরি করেন, যেখানে ব্যবসা করেন, যেখানে আপনি দায়িত্ব পালন করেন, এই মসজিদের খিদমতের উসিলায় আল্লাহ আপনাকে সেই জায়গায় চাকরিতে সম্মান বাড়ায় দিবে। আপনার চাকরিতে সম্মান বাড়বে, আপনার চাকরিতে প্রমোশন হবে, আপনার চাকরিতে ইজ্জত বাড়বে, আপনার ব্যবসায় বরকত হয়ে যাবে। আপনি যেখানে থাকুন না কেন, আপনাকে আমার আল্লাহ কুদরতি হেফাজত করবেন, কারণ আপনি আল্লাহর ঘরের খিদমত করেন। আমার ভাইরা, এই জন্য বলেছিলাম আল্লাহর ঘর যেটা, আল্লাহর ঘরের সম্মান আছে না নাই? জোরগান আছে না নাই? আল্লাহ নবী হাদিসের মধ্যে রয়েছে, নবী ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইরশাদ করলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নিকট, কার নিকট? আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে মসজিদ। কার কাছে? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গার নাম কি? আর সবচেয়ে ঘৃণার জায়গা কোনটা জানেননি? ও আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আর সবচেয়ে ঘৃণার স্থান হচ্ছে বাজার। কি কারণ? কি কারণ? বাজারের মধ্যে যেমন তেমন মানুষ যায়, হিন্দু, বৌদ্ধ যায়, খ্রিস্টান যায়, বেঈমান যায়, ইমানদার যায়, নামাজিও যায়, বেনামাজিও। বাজারের মধ্যে সকল মানুষ যায়, অমানুষও যায়, সুরও যায়, ডাকাতও যায়, খ্রিস্টান যায়, বেঈমান যায়, চোর যায়, সকল স্তরের মানুষ যায়, মাঝে মাঝে কুকুরও যায়। কথা কন না? কুকুরও যায়। কিন্তু ওই বাজারে মানুষ যেমন খুশি তেমন কথা বলে, গালিগালাজ করে, টেলিভিশন চলে, সিনেমা চলে, ঠিক না? ওই বাজারের দোকানগুলোতে সিনেমাও চলে, টেলিভিশনও চলে, গান বাজনাও চলে, অপকর্ম চলে, জেনাও চলে, ব্যভিচার চলে, খারাপ কাজ চলে, অন্যায় কাজ চলে। এই জন্য যেখানে এত খারাপ কাজ চলে ওখানে আল্লাহর রহমত, বলে আল্লাহর রহমত। এই জন্য আল্লাহ নবী ইরশাদ করলেন, আল্লাহর দরবারে সবচেয়ে ঘৃণিত, আল্লাহর দরবারে অপছন্দের জায়গার নাম হচ্ছে বাজার, আর পছন্দের জায়গার নাম হলো মসজিদ। এখন প্রশ্ন, কোন মসজিদ? বাইতুল মুকাররম,
আন্দরকিল্লা শাহী জামা মসজিদ, জমিয়তুল ফালাহ জামা মসজিদ, শুধু নয় নয় নয়, তাম পৃথিবীতে যত মসজিদ আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করা হয়েছে। কার ঘর? আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করা হলো। লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। ওয়াকফ কয় প্রকার? জোরে বল না, কয় প্রকার? লিখিত হতে পারে, মৌখিক হতে পারে। কোন মানুষ যদি বলে আমি এই জায়গা কেনা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে ওয়াকফ করে দিলাম, শুধু মুখে বলেছে, শুধু কথা বলে, শুধু মুখে বলেছে, কোনো কাগজ নাই, কোনো কলম নাই, কোনো ডকুমেন্ট নাই, আমার আল্লাহ দফতরে তার বলাটা কবুল হয়ে গেছে। আল্লাহর দরবারে সেই জায়গাখানা মকবুল হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে সেই জায়গাখানা রেজিস্টার্ড হয়ে গেল। এখন বলেন, দুনিয়ার রেজিস্ট্রি বড় নাকি আল্লাহর দরবারে বড়? জোরে বল, দুনিয়ার রেজিস্ট্রি বড় নাকি আল্লাহর দরবারে বড়? কিন্তু আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় খুশনসিব, আমাদের ভাগ্য ভালো। আল মুস্তাফা কবিরিয়া শাহী জামা মসজিদ একজন আল্লাহ ওয়ালা বান্দিনী সাজেদা বেগম, কি নাম? সাজেদা বেগম। তিনি আল্লাহর ওয়াস্তে এই 4 গন্ডা জমিন ওয়াকফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনারা বড় ধন্য, আপনারা খুশনসিব, আপনারা বড় ধন্য। আপনাদের ঘরের সামনে, বাড়ির সামনে, বাসার সামনে একটা মসজিদ আছে। এটা কি ভালো না খারাপ? সৌভাগ্য না দুর্ভাগ্য? এখানে 5 ওয়াক্ত আযান হয় কিনা? 5 ওয়াক্ত আযান যেখানে হয় ওখানে জিনের কোনো ক্ষমতা, জিনের আসর থাকবে না, জিনের আসর থাকবে না, জিন্নাত ক্ষতি করতে পারবে না। এখন বলেন, এই মসজিদের যখন আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন বলা হয়, জিন পরি থেকে শুরু করে যত পিশাচ পিশাচি, যত ক্ষতি করে জিনিস সব দূরে পালাতে পালাতে অনেক দূরে পলায়ন করে। আল্লাহ ইরশাদ করলেন, যখন মসজিদে আযান হয়, আযানের সাথে সাথে শয়তান ইবলিস বায়ু বের করে করে পালায়, বায়ু বের করে করে পালাইতে থাকে। কেন জানেন? আযানের পাওয়ার। কিসের পাওয়ার? আপনি বড় ভাগ্যবান, আপনি বড় খুশনসিব, আপনার নসিব ভালো, আপনার ভাগ্য ভালো। আপনি আপনার অবস্থান, আপনার বাসা, আপনার বাড়ি একটা মসজিদের পাশে রাখতে পেরেছেন। আপনারা তো আরো বেশি ভাগ্যবান, আপনারা তো আরো বেশি ভাগ্যবান। আপনারা আযানের, শুধু আযান নয়, যখন নামাজ শুরু হয় নামাজের কেরাত শোনেন। টিংনি নামাজের কেরাত শোনে। কত বড় ভাগ্যবান! ইমাম সাহেব মোনাজাত করে আপনি ঘরে বসে আমিন আমিন বলেন। আমি আল্লাহর ওয়াস্তে বলতে চাই, আপনার ঘরে বসে বসে আপনি আমিন বলেছেন, আপনার দোয়া কবুল, আপনার দোয়া কবুল। আপনি আরো বড় ভাগ্যবান। এখানে ইয়া নবী সালাম আলাইকা হয় কিনা? ইয়া নবী সালাম আলাইকা হয়, আল্লাহ নবীর দরুদ পড়া হয়, সালাম পড়া হয়, মিলাদ পড়া হয়, কিয়াম করা হয়। আপনি মা বোনরা পর্যন্ত, পুরুষ নয় শুধু মা বোনরা পর্যন্ত তাদের ঘরে যাই নামাজে কিয়াম করতে পারে কিনা? কথা বলেন না, পারে কিনা? আপনার এখানে মসজিদে কিয়াম হয়, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। এভাবে যখন কিয়াম করা হয়, আপনার ঘরে আওয়াজ যায় কিনা? যখন বাসায় যায় কিনা? আমার কোনো মা বোনরা যদি আমার নবীর মহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একবার যদি যায় নামাজে দাঁড়িয়ে যায় যে আমরা কিয়াম করব, সালাম পড়ব, মিলাদ পড়ব, আপনি দেখেন এত ভাগ্য, এত খুশনসিব। আপনার ঘরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেওয়ার সুযোগ পেয়েছেন এই আল মুস্তাফা কবিরিয়া শাহী জামে মসজিদের উসিলায়। আল্লাহু আকবার বলেন। আমার খেয়াল করি, আপনার ঘরের সামনে, আপনার বাড়ির সামনে এত বড় একটা নিয়ামত আছে না নাই? কদর করতে হবে কিনা?
সম্মান করতে হবে কিনা, মূল্যায়ন করতে হবে কিনা। কেন করবেন জানেননি? কারণ এটা হচ্ছে আল্লাহর দরবারে পছন্দের জায়গা। কার কাছে? আল্লাহর কাছে পছন্দের জায়গা। আপনি যখন আল্লাহর পছন্দের জায়গাকে পছন্দ করবেন, আল্লাহর পছন্দের জায়গাকে পছন্দ করবেন, ওটা পছন্দ হবে কার? আল্লাহর পছন্দ আমাদের পছন্দ হয় কিনা? হাত তুলে বলেন নারে তাকবীর, আল্লাহ। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর পছন্দ আমাদের পছন্দ হয় কিনা? আল্লাহর পছন্দ যদি আমাদের পছন্দ হয়, তাহলে ঘর পছন্দ কার? আল্লাহ। এই ঘরকে আমরা যদি পছন্দ করি, এই ঘরের সাথে পছন্দ করলে আপনার মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, নামাজ পড়তে মন চাইবে, খিদমত করতে মন চাইবে, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। আপনাকে সকল কষ্ট ত্যাগ শ্রমের প্রতিদান দান করবেন কে? আল্লাহ। যারা বলেন কে? আমরা কি দুনিয়ার মানুষের কাছে প্রতিদান চাই না আল্লাহর কাছে চাই? যারা বলে কার কাছে? আল্লাহ যখন প্রতিদান দেন, এত বেশি দেন আপনি নিয়ে শেষ করতে পারবেন না, নিয়ে শেষ করতে পারবেন না। এত বড় নিয়ামত আপনার পাশে, এত বড় সুযোগ আপনার জন্য, আল্লাহর করে খিদমত করে আপনি নিয়ামতের ভাগীদার হবেন, অংশীদার হবেন, আল্লাহর তরফ থেকে স্পেশাল নিয়ামত অর্জন করবেন। এই সুযোগ অনেকের হয়, এই সুযোগ অনেকের হয় না। এই জন্য বলেছিলাম আল্লাহর নবী যখন মদিনা শরীফ গিয়েছেন, কোথায়? মক্কা শরীফ থেকে হিজরত করে, কি করে? মক্কা ছেড়ে, জন্মস্থান ছেড়ে মদিনায় গেলেন। নবীজি গিয়ে প্রথম একটা কাজ করেছেন। প্রথম একটা কথা বলেন না, প্রথম একটা কাজ করেছেন। ওটা কি জানেন? ওখানে গিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন। কি নির্মাণ করেছেন? একটা মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদকে মসজিদে কোবা বলা হয়। মসজিদে কথা বলে, মসজিদে আউয়ালু মসজিদিন লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া, যে মসজিদটা তাকওয়ার উপর ভিত্তি করে, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রতিষ্ঠাতাকে? আল্লাহর নবী। প্রতিষ্ঠাতাকে? আল্লাহর নবী। মদিনা শরীফ প্রথম মসজিদ। নবীজি মক্কায় মসজিদ করেন নাই, মক্কায় মসজিদ করেন নাই। মসজিদ করেছেন কোথায় গিয়ে? মদিনায় গিয়ে। প্রথম মসজিদ, মসজিদের নাম কি? মসজিদে কোবা। নবীজি নিজে কষ্ট করে, পরিশ্রম করে, সাহাবায়ে কেরাম নিয়ে ওই মসজিদ করেছেন। তাহলে প্রমাণ হয় মুসলমানদের চরিত্র হচ্ছে যেখানে যাবে সেখানে, যেখানে যাবে সেখানে। জন্মস্থান কোথায় এটা দেখার বড় না। আপনি যদি বাড়ি বরিশাল, চট্টগ্রামে একটা মসজিদের খেদমত করেন, সব কি কবরে যাবে না? নাকি আপনি বরিশাল বাড়ি যে আপনার সব বন্ধ হয়ে যাবে? আপনার বাড়ি বরিশাল, নোয়াখালী, ঢাকা, আপনি কুয়েত দিয়ে একটা মসজিদ করলেন, কোথায়? কুয়েত। সওয়াব পাবেন না? নাকি সওয়াব বাংলাদেশে আসবে না? আপনার কবরে আসবে না? মা বাবার কবরে যাবে না? যাবেনি? যাবে। তাহলে যদি যাই, আল্লাহর নবীর যে আদর্শ ছিল, যেখানে যাবে সেখানে প্রথম কি নির্মাণ করা? প্রথম মসজিদ নির্মাণ করা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কে? পদ পদবী না, পদ পদবী না, মানুষের কাছে সম্মানী হওয়া না। আমরা গোলামি করব কার জন্য? আমার নবী যে মসজিদ করেছেন, মসজিদে কোবা, তাকওয়ার উপর ভিত্তি করে। আমাদেরকে ভয় থাকতে হবে কার? এই মসজিদ আপনি প্রবেশ করলেন, জুতা রাখলেন বাইরে, প্রবেশ করলেন, ভয় থাকবে কার? আপনি মনে করবেন এটা জজ্জনের সাধারণ কোনো ঘর, এটা সাধারণ কোনো ঘর না, সাধারণ কোনো বাড়ি না। এই ঘর যেদিন প্রতিষ্ঠা হয়েছিল, যেদিন আমরা ভিত্তিপ্রস্তর করেছিলাম, ওই দিন থেকে, যেদিন ওই সাজেদা বেগম নিয়ত করেছিল, এখনো দেয় নাই, যেদিন নিয়ত করেছে ওই দিন থেকে এই জায়গা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই দিন থেকে কবুল হয়ে গিয়েছে। ওই দিন থেকে যখন কবুল হয়ে গিয়েছে, সেই দিন থেকে এখানে যারা আসবে তারাও কবুল। এখানে যারা নামাজ পড়বে, নামাজ পড়াবে, খিদমত করবে, খিদমত করাবে, পরিশ্রম করবে, কষ্ট করবে, ত্যাগ করবে, তারাও
কবুল। এখানে এসে আশেপাশে থেকে হেদায়েত না হয়ে কেউ পারবে? হেদায়েত না হয়ে কেউ পারবে? হ্যাঁ, আজকে যিনি হেদায়েত নাই, আপনি মনে করতেছেন উনি হেদায়েত নাই, এটা আপনার দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে হেদায়েত থাকতেও পারে, ঠিক না বেটি? ওনার নসিবে হেদায়েত আসতেও পারে। আল্লাহ বান্দাকে কবুল করতে কতক্ষণ? কবুলের মালিক কে? এই জন্য আমরা কোন প্রকারের সমালোচনা চলবে, গীবত চলবে, সমালোচনা নয়, গীবত নয়, আর গীবত নয়, চগলখুরি নয়, কারো সমালোচনা নয়। খিদমত করবেন কার জন্য? জনগণ কার জন্য? আল্লাহ পাওয়ার জন্য, তাকওয়ার জন্য, নবীর আদর্শ পূরণ করার জন্য। জুড়ে বলুন সুবহান। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে মসজিদ তিনি প্রথম প্রতিষ্ঠা করেছেন, ওই মসজিদে নবীজি প্রতি শনিবার একবার যেতেন। প্রতি শনিবারে, কথা কন না, প্রতি শনিবারে একবার যেতেন। ওখানে গিয়ে ইবাদত করতেন, রিয়াজত করতেন, থাকতেন, নামাজ। এমন কোন প্রমাণ নাই নবীজি মসজিদে কুবা গিয়েছেন নামাজ পড়েন নাই, কুবায় গিয়েছেন নামাজ পড়েন নাই, এমন কোন প্রমাণ। তার মানে যতবার গিয়েছেন ততবার নামাজ পড়েছেন। এই জন্য আমরা যতবার যাই ততবার নামাজ পড়ি। আমরা হজে গেলে, মদিনা শরীফ গেলে, মসজিদে কুবায় যাই, হাজীদেরকে নিয়ে যাই, ওখানে গেলে এদেরকে সময় দিই যে আপনারা ওযু করেন, নামাজ পড়েন। প্রতি 2 রাকাত নামাজে এক উমরার সওয়াব। প্রতি 2 রাকাত নামাজে, ওই মসজিদে কুবায় যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, কয় উমরার সওয়াব? এক উমরার সওয়াব। ওই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে। আমরা ওখানে যাই, নামাজ পড়ি, ইবাদত করি, বন্দেগী করি, মুসল্লিদেরকে নিয়ে যায়, হাজদেরকে নিয়ে যায়, নামাজ পড়ার সুযোগ করে দিই, এক একটা মানুষ উমরা সওয়াব পায়। এরপর আমার নবী সেকেন্ড যে মসজিদ করেছিলেন, ওই মসজিদ হলো মসজিদ নববী শরীফ। মসজিদে বললাম, মসজিদে নববী শরীফ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব। ওটাও আমাদের নবী প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার। ওটা আল্লাহর নবী প্রতিষ্ঠা করেছেন। যখন নবীজি বলেছিলেন আমি একটা মসজিদ করব এখানে মদিনা শরীফে, 2 জন এতিম আসছে। কয়জন? 2 জন এতিম ছেলে। কি ছেলে? এতিম ছেলে আসছে নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমাদের একটা জায়গা আছে, আমাদের পৈতৃক সম্পত্তি, আপনি মসজিদ নির্মাণ করবেন, এই জায়গাটা আমরা আল্লাহর ওয়াস্তে দান করতে চাই। 2 জন এতিম ছেলে আল্লাহর নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা মসজিদ করব, আপনি মসজিদের নিয়ত করেছেন, একটা মসজিদ করবেন। আমরা এতিম হলো, আমাদের বাবার একটা জায়গা, কথা কোন একটা জায়গা আছে, এই জায়গাখানা, এই জায়গাখানা আমরা মসজিদের জন্য দান করতে চাই। আল্লাহ নবী ইরশাদ করলেন, না না না, তোমরা এতিম, তোমাদের বাবা নাই, এতিমের হক আমি বিনা পয়সায় আল্লাহর ঘরের জন্য কবুল করব না। এতিমের হক কবুল করব না, এতিমের হক আমি এমনি নিব না। এরপরে টাকার বিনিময়ে আল্লাহর নবী সেই জায়গা কেন ক্রয় করে নিয়েছেন, টাকার বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি যে জায়গা ক্রয় করতেছেন, মসজিদ বানাবেন, মসজিদ নববী শরীফ বানাবেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গা ক্রয় করতে যত টাকা লাগে, যত আবু বকর সিদ্দিক বলছেন, যত টাকা লাগে সকল টাকা আমি বহন করব। যত টাকা লাগে আমি বহন করব। এই জায়গা কিনবে যত টাকা লাগবে আমি সিদ্দিক আকবর বহন করব। এটা বললে নবীজি মুস্কি হেসে দিলেন। আল্লাহ নবী সুযোগ করে দিলেন, সিদ্দিক আকবর টাকা দিয়ে দিলেন। আর ওই মসজিদের জায়গা কেনা এতিমদের কাছ থেকে মসজিদের জন্য নিয়ে নিলেন। এখন বলেন সিদ্দিক আকবর কত ভাগ্যবান যে নবী মসজিদ নবী শরীফ নিজে নবীজি প্রতিষ্ঠা করতেছেন, আর সিদ্দিক আকবরের টাকা দিয়ে সেই জায়গা কেনা ক্রয় করা হয়েছে। এখনো নামাজ হয় কিনা? কিয়ামত পর্যন্ত হবে কিনা? জোরাগন হবে কিনা? যদি হয় তাহলে ওই জায়গায় সিদ্দিক আকবরের কবরে সওয়াব যাবে কিনা? এতিমরা সওয়াব পাবে কিনা? কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে কিনা?
আমরা মুস্তাফা কাবিরিয়া শাহজাহান মসজিদ যদি আমরা 14 সাল থেকে নিয়ত করেছিলাম, 14 সাল থেকে কাজ ধরেছিলাম, এখন এই অবস্থা রয়েছে। আমার ভাইরা খেয়াল করেন, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে এমন, কালকে এমন, পরশু এমন পরিবর্তন হবে। এরপরও আমরা খেয়াল করেন, এরপরও দেখবেন এই মসজিদ খানা চলতে থাকবে, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আপনার কবরে, আমার কবরে সওয়াব যাবে কিনা? যেরকম যাবে কিনা? আমরা কেন এই মসজিদ খানা, এই মসজিদের সাথে সম্পর্ক রাখি? দুনিয়ার জন্য নয়, দুনিয়ার প্রাপ্তির জন্য নয়, ছেলে সন্তানের জন্য নয়, ব্যবসার নিয়ত নয়। আমরা যা করি আল্লাহ এবং রাসূলের মহব্বতে করি। আপনারা যা করেন কার মহব্বতে করেন? আপনারা যা করেন কার মহব্বতে করেন? আল্লাহর মহব্বতে করেন। আমরাও যা করি আল্লাহর মহব্বতে করি, আপনারাও যা করেন আল্লাহর মহব্বতে করেন। এই জন্য বলেন, এই মসজিদে আপনি যত খিদমত করবেন আল্লাহর মহব্বতে করতেই থাকেন, করতেই থাকেন। ইনশাআল্লাহ দুনিয়াতে, কবরে, হাসরে তার জাযা, তার পুরস্কার, উত্তম প্রতিদান আমার আল্লাহ আপনার জন্য বরাদ্দ রেখেছেন। উচ্চস্বরে বলুন সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাহলে দেখেন, নবীজির যে আদর্শ ছিল, যে চরিত্র ছিল, এই মসজিদ নির্মাণ করা, মসজিদে কাজ করা, তাকওয়া প্রতিষ্ঠা করা, আল্লাহর ভয় প্রতিষ্ঠা করা। এই আল্লাহর ভয় প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ঘরে নামাজ সৃষ্টি করার জন্য, মানুষকে দ্বীন শেখানোর জন্য, ইবাদত শেখানোর জন্য নবীর আগমন হয়েছে। আমি এই কথাটা বলতে চাইছিলাম, নবীর মিলাদ কেন হলো? মিলাদুন নবী কেন হলো? নবীর আগমন হয়েছে আমাদেরকে, আপনাদেরকে ঈমান দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কোরআন পেয়েছেন কার ওসিলায়? নামাজ পেয়েছি কার ওসিলায়? ঈমান পেয়েছি কার ওসিলায়? ইসলাম পেয়েছি কার ওসিলায়? আপনি আজকে মা বাবা, আত্মীয় স্বজন, দিন, ধর্ম, নামাজ, মসজিদ, ইবাদত, জিয়ারত যত কিছু পেয়েছেন কার ওসিলায়? যদি আপনি নবীর ওসিলায় সব কিছু পেয়ে থাকেন, ওগুলো হচ্ছে নবীর মাধ্যমে পাওয়া। আর সেই নবীর মিলাদকে অস্বীকার করা যাবে? যদি আপনি সেই নবীর মিলাদকে অস্বীকার করলেন, তাহলে নবীর চরিত্রকে অস্বীকার করলেন। এখন বলে মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী বলে কিনা? করে সিরাতুন নবী মাহফিল, কোনো অসুবিধা নাই। মিলাদুন নবীকে স্বীকার করে নয়, মিলাদুন নবীকে স্বীকার করে আপনি যত মাহফিল সব করেন। আল্লাহু আকবার বলেন। মিলাদুন নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমনের ফজিলত আছে না নাই? আল্লাহর নবীর মিলাদটা অনেকে বলে আমরা আগে দেখি নাই, আগে দেখার কথাও না, আগে বোঝার কথাও না। যেই দিন আমার নবীর, যেই বছর, যেই দিন না, যেই বছরে নবীর মিলাদ হবে, নবীর শুভাগমন হবে, জন্মগ্রহণ করবেন, ওই বছরে পুরা আরবে আল্লাহ পাক কোন মায়ের গর্ভে একটা কন্যা সন্তান দেয় নাই। খেয়াল করেন, যে বছর নবীর আগমন হবে, মিলাদুন নবী হবে, ওই বছরে আল্লাহর প্রিয় নবীর কারণে পুরা আরবে কোন মায়ের গর্ভে কন্যা সন্তান ছিল? সবার গর্ভে পুত্র সন্তান হয়েছিল। সবার গর্ভ দেখে কি হয়েছিল? পুত্র সন্তান হয়েছিল। আজমাতিন নবীল করিম, আল্লাহ প্রিয় নবীর সম্মানের কারণে। এখন প্রশ্ন, কন্যা সন্তান হলে কি অসম্মান হতো? তৎকালীন সময়ে কন্যা সন্তান হলে মানুষ কুলক্ষণ মনে করত, ঠিক না বেটি? কন্যা সন্তান হলে তারা বলতো বদনসিব, খারাপ, ভাগ্য খারাপ, নসিব খারাপ, কুলক্ষণ, পেরেশান হতো, কান্নাকারি করতো, জীবন্ত দাফন করে ফেলতো। যেহেতু আল্লাহ নবী আগমন করেছে, আল্লাহ বলে আমি এমন কোন করে কন্যা দিব না, কারণ কন্যা দিলে তো ওই করে মা বাবা কি হবে? নারাজ হবে, বলেন না? কন্যা সন্তান হলে সেই করে মা বাবা কি হবে? নারাজ হবে, অখুশি হবে। এবং মা বাবা যেহেতু অখুশি হবে, আল্লাহ তো চান না যেই বছরে নবী আগমন করেছে ওই বছরে কোনো মানুষ নারাজ হোক, অখুশি হোক, কেউ চান না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য যেই বছরে তিলকা সানাতিল্লাতী
তিলকা সানাল্লাতি, আমার নবী যেই দিন আগমন করেছেন, ফুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী শুভাগমন করেছেন সেই বছরে সবার গর্ভে, সব গর্ভধারী মায়ের গর্ভে আল্লাহ পাক পুত্র সন্তান দান করে সবার ঘরে ঘরে আনন্দ দান করেছেন, যাতে কোনো ঘরে পেরেশানি না হয়, কোনো ঘরে খুশি না হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন প্রমাণ হয়ে গেল কেন কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান হলো, নবীর মিলাদের কারণে, নবীর মিলাদের কারণে। এখন আপনারা বলেন আল্লাহ মিলাদ পালন করেন নাই, এই জায়গায় আল্লাহ মিলাদুন নবী পালন করার কারণে সবার গর্ভে পুত্র সন্তান দিয়েছেন, এটা কি মিলাদুন নবীর ফজিলত নয়? জোরে বলেন মিলাদুন নবীর ফজিলত। সূরা আলী ইমরান দেখেন, আমার আল্লাহ আলমে আরওয়াতে, রূহের জগতে, কোন জগতে? রূহের জগতে সকল নবীদেরকে নিয়ে একটা মাহফিল করেছিলেন। কে? আল্লাহ নিজে। বলে না কে? আল্লাহ। কাদেরকে নিয়ে? নবীদেরকে নিয়ে। ওখানে সাধারণ মানুষ ছিল না, কোন সাহাবী ছিল, কোন ওলি ছিল, আলেম ওলামা ছিল, সাধারণ মানুষ ছিল? ওই মাহফিলে শ্রোতা ছিল শুধু নবীরা, নবী রাসূল। শ্রোতা হচ্ছে কারা? নবী রাসূলরা। শুধু নবী রাসূলরা। বক্তা হচ্ছেন কে? আল্লাহু আকবার। বক্তা হচ্ছেন কে? আর আল্লাহ পাক সেই মাহফিল যেটা করেছেন, ওই মাহফিলটার নাম দিয়েছেন মিসাক মাহফিল। কি মাহফিল? মিসাক মাহফিল। মিসাকুন নবিয়িন, নবীদের অঙ্গীকারের মাহফিল, নবীদের অঙ্গীকারের মাহফিল। অঙ্গীকারের মাহফিল। অঙ্গীকারের মাহফিলটা কেমন? সেই মাহফিলটা ছিল আল্লাহ নবীদের কাছ থেকে আমাদের নবীর মিলাদুন নবীর অঙ্গীকার নিয়েছেন। তারা মিলাদুন নবী কি নতুন না পুরাতন? কথা বল না, নতুন না পুরাতন? আগে ছিল কি না? দুনিয়া হয় না, মিলাদুন নবী ছিল। দুনিয়ার অস্তিত্ব ছিল না, মিলাদুন নবী ছিল। আল্লাহ নবীর অস্তিত্ব ছিল, মিলাদুন নবী ছিল। ওই আলেম আরওয়ার মধ্যে আল্লাহ পাক যখন সকল নবীদেরকে ডাকলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সকল নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। কি রকম অঙ্গীকার? ওটাকে বলা হচ্ছে মিসাক। কি মিসাক? মানে এমন অঙ্গীকার যে অঙ্গীকার ভঙ্গ করা যাবে, যে অঙ্গীকার ভঙ্গ করা কোনো নিয়ম, ভঙ্গ করা কোনো নিয়ম আল্লাহ ইরশাদ করলেন। সে অঙ্গীকার কেন নিয়েছিলাম? এমন অঙ্গীকার নিলাম যে অঙ্গীকার কেন নবীদের কাছ থেকে নিয়েছিলাম, ভঙ্গ করা যাবে না, ভঙ্গ করা। কি অঙ্গীকার ছিল? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল নবীদেরকে বললেন, হে আমার নবীরা, ও আমার রাসূলরা, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, আমি তোমাদেরকে নবী বানাবো, রাসূল বানাবো। বলেন নবী বানাবো, রাসূল বানাবো। নবী হিসেবে, রাসূল হিসেবে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করব। কোথায়? দুনিয়াতে প্রেরণ করব। তোমরা দুনিয়াতে থাকবে, নবী হিসেবে যাবে, রাসূল হিসেবে যাবে। তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। হে আমার নবীরা, আর তোমরা দুনিয়াতে যাবে, তোমরা দুনিয়াতে থাকার সময়ে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রেরণ করব, আমি পাঠাবো। আমার নবী যদি আগমন করে, নবীর যদি মিলাদ হয়ে যায়, নবীর যদি মিলাদ হয়ে যায়, অর্থাৎ তোমরা দুনিয়াতে আছো, মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছ, ওই সময়ে যদি নবীর মিলাদ হয়ে যায়, নবীর আগমন হয়ে যায়, তোমার করণীয় কি হবে জানো? তোমাদের করণীয় হচ্ছে তোমরা তোমাদের ধর্ম ছেড়ে দিবা। তোমরা তোমাদের ধর্ম ছেড়ে, তোমাদের কালিমা ছেড়ে, তোমাদের সব ছেড়ে আমার নবীর কালেমা পড়ে নিবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাকবীর। নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো।
কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বের মুসলমান ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ বলেছেন আতুমিনুন নবিহি, হে আমার উম্মত, হে আমার নবীরা শোনো শোনো, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের কালিমা ছেড়ে আমার বন্ধুর কালিমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুর কালিমা পড়বা, শুধু বন্ধুর কালিমা নয়, আমার বন্ধুর উপর ঈমান আনবা, লা তুনতুরুন্নাহু, আমার বন্ধুকে সাহায্য করবা, আমার বন্ধুর সাথে অনুসরণ করবা, আমার বন্ধুর সাথে হেল্প করবা, আমার বন্ধুর অনুকরণ করবা, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করতে পারি, কিতাব দান করতে পারি। আগে ওয়াদা করো, আগে কি করো? আল্লাহ মিলাদুন নবীর ওয়াদা নিচ্ছেন। আলমে আরওয়াহ, রূহের জগতে মিলাদুন নবীর চর্চা হয়েছে কিনা? জোরে বল, হয়েছে কিনা? আবার আল্লাহ বলছেন, তোমরা কি আমার সাথে এই ওয়াদা করতেছো? ওয়াদা করতেছো? সকল নবীরা বলল নাম, কলো বালা, অবশ্যই আমরা ওয়াদা করি, আপনার সাথে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যেহেতু তোমরা আমার সাথে ওয়াদা করেছো, কোন একটা অঙ্গীকারনামা করলে, ওয়াদা করলে, ডকুমেন্ট করলে সাক্ষী লাগেনি? কথা বল না। আল্লাহর সামনে নবীরা ওয়াদা করেছেন, সিস্টেমে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না, সাক্ষীর প্রয়োজন। এরপরও আল্লাহ পাক বলেন, ফাশহাদু, তোমরা যে ওয়াদা করেছো তোমরা সাক্ষী হয়ে যাও। কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি লম্বা করব না। তোমরা যে ওয়াদা করেছো তোমরা কি হয়ে যাও? সাক্ষী হয়ে যাও। কার সাক্ষী? না, এই জায়গায় বুঝতে হবে কার সাক্ষী। তোমরা সাক্ষী হয়ে যাও মানে কার সাক্ষী? অর্থাৎ 1,24,000 পয়গাম্বর যদি হয়, কয় লক্ষ? 1,24,000 যদি পয়গাম্বর হয়, তাহলে এর সাক্ষী কয়জন? 1,24,000 জন। 3 জন, 4 জন, 5 জন, 100 জন, 200 জন। এখানে সাক্ষী কয়জন? 1,24,000 যদি পয়গাম্বর হয়, সাক্ষীও 1,24,000। আচ্ছা, পৃথিবীতে কোন ডকুমেন্ট আছে এত মানুষের সাক্ষী? এত লক্ষ মানুষের সাক্ষী? এত লক্ষ মানুষের সাক্ষী একমাত্র মিলাদুন নবীর সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। 1,24,000 নবী রাসূলের সাক্ষী, সাধারণ মানুষের না, নবী রাসূলের সাক্ষী। আল্লাহ বলে তোমরা সাক্ষী হয়ে যাও। কে সাক্ষী? একজন আরেকজনের সাক্ষী, একজন আরেকজনের সাক্ষী, একজন আরেকজন। 1,24,000 না শুধু, এর গণনা করলে ক্যালকুলেটরের জায়গা হবে না। মনে করেন আপনাকে আছেন আমাদের আসেননি, মনে করেন আদম আলাইহিস সালামের জন্য সাক্ষী হবে ইব্রাহিম আলাইহিস সালাম, ধরলাম। খেয়াল করেন এই কথাটা খেয়াল করেন। আদম আলাইহিস সালামের জন্য শীস আলাইহিস সালাম সাক্ষী হবে, কে? বা ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষী হবে, বা মুসা আলাইহিস সালাম সাক্ষী হবে। আদমের অঙ্গীকারের জন্য সাক্ষী কয়জন? 1,24,000 থেকে এক বাদ দেন। 1,23,999। সুবহানাল্লাহ বলেন। 1,23,900। খেয়াল করেন, একজন আদম আলাইহিস সালামের অঙ্গীকারের জন্য 1,23,999 জন সাক্ষী। একজনের জন্য যদি 1,09,999 জন যদি সাক্ষী হয়, 1,24,000 জন্য কত কোটি সাক্ষী? বুঝেন না কথাটা? এই কথাটা একটু কঠিন মনে হচ্ছে না? ক্যালকুলেটরের জায়গা হবে না, কম্পিউটারের জায়গা হবে না। একজনের জন্য সাক্ষী হচ্ছে 1,23,999। একজনের জন্য। কয়জনের জন্য? যেহেতু ফার্স্ট সাধু বলেছে তোমরা সবাই সাক্ষী, তাহলে সবাই অঙ্গীকারী, সবাই সাক্ষী। খেয়াল করেন, সবাই অঙ্গীকারী, কথা বলে না, সবাই অঙ্গীকারী, সবাই সাক্ষী। সবাই অঙ্গীকারী, সবাই সাক্ষী হয়ে যার পক্ষে সাক্ষী হবে উনি একজন ছাড়া বাকি সবাই 1,23,999 জন একজনের জন্য। এই 1,23,999 কে 1,24,000 দিয়ে গুণ দেন।
কয় হাজার কোটি মিলিয়ন বিলিয়ন হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা আমার নবীর মিলাদুন নবীর ওয়াদা করেছো, নবীর আগমনের ওয়াদা করেছো, এই ওয়াদার সাক্ষী কত কোটি হবে, কত মিলিয়ন হবে, বিলিয়ন হবে, আমি আল্লাহ ছাড়া, আমার নবী ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। আবার বলছেন শুধু তা না, তোমরা সাক্ষী হলা, অঙ্গীকারী হলা, একজন আপনার জন্য সাক্ষী হয়ে গেলা, এটাতে আমি খুশি না, আমার আরো আছে, আরো কথা আছে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ওয়া আনা মানে আমি, আমি মানে কে? কে? ওয়া আনা আমি আল্লাহ, মাআকুম তোমাদের সাথে, তোমাদের আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষীদের অন্তর্ভুক্ত। তাহলে 1,24,000 পয়গম্বর সবাই পরস্পরের সাক্ষী হয়ে গেল। আবার সবার জন্য সাক্ষী কে? সবার জন্য আল্লাহ একজন যদি সাক্ষী হয়, একজন নবীর জন্য আল্লাহ একজন সাক্ষী, 1,24,000 জন্য আল্লাহ সবার জন্য সাক্ষী হলে ওই 1,24,000 বার আল্লাহ সাক্ষী। সুবহানাল্লাহ বলে। এখানে কি সংখ্যা গণা বড় কথা? আল্লাহ যদি একবার সাক্ষী হয়ে যায়, ওই জিনিসের দাম বেশি না কম? ঈদে মিলাদুন নবীর দাম বেশি না কম? ঈদে মিলাদুন নবীর দাম বেশি না কম? কেন বেশি জানেন? এই ঈদে মিলাদুন নবীতে সমস্ত নবীরা সাক্ষী, সমস্ত নবীর অঙ্গীকারী, এক আল্লাহ সাক্ষী। ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরূর হ্যায়, ঈদ মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরূর হ্যায়, ঈদ दीवानों के तौबा रबीउन नूर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना आमिना तुझे का मुबारक शादी मिलाद आमिना तुझे का मुबारक शादी मिलाद तेरी आंगन नौर बल के, तेरी आंगन नौर बल के, घर का घर सब नौर है। ईद मिलाद नबी है बड़ा मसरूर है, ईद दीवानों के तौबा जश्न मिलादुन नबी है कौन जो में आज हम, जश्न मिलादुन नबी है कौन जो में आज हम, आज वो आया जहां में, आज वो आया जहां में जो सरापा नूर है। ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों के तौबा रबीउन नूर है। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ নিজে নবীদেরকে নিয়ে, নবীর আগমন নিয়ে, মিলাদ নিয়ে যা বলা হয়েছে, কি যা নবীর আগমন নিয়ে ওয়াদা নিয়েছেন আলেমে আরওয়া, এটা কি নবীর আগমনের চর্চা নয়? সুবহানাল্লাহ বলেন। নবীর আগমন উপলক্ষে দেখা যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল হয়ে গেল জিবরাইল ফেরেশতার নেতৃত্বে। কার নেতৃত্বে? জিবরাইল ফেরেশতার
নেতৃত্বে। আর মা আমেনা বলছেন, আমি দেখতেছিলাম জিব্রাইল আগমন করেছে, লক্ষ লক্ষ ফেরেশতা আছে, জিব্রাইলের হাতে সালাসাতু আলাম, 3টা পতাকা ছিল। কয়টা পতাকা? একটা পতাকা তিনি পৃথিবীর পশ্চিম প্রান্তে পুঁতে দিলেন, আরেকটা পতাকা তিনি পৃথিবীর পূর্ব প্রান্তে পুঁতে দিলেন, আরেকটা পতাকা তিনি আলা সাকিল কাবা, কাবার ছাদের উপর দিয়ে দিলেন। কয়টা পতাকা? 3টা পতাকা। ওই পতাকায় কি ছিল? ওই পতাকায় কালামা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবীর আগমনে ফেরেশতারা পর্যন্ত আগমন করেছে। ঈদে মিলাদুন নবীর ফজিলত আছে না নাই? সম্মান আছে না নাই? আজকে আপনারা ঈদে মিলাদুন নবী মাহফিল করলেন, ব্যানার করলেন, তাবারুক করলেন, স্টেজ করলেন, প্যান্ডেলিং করলেন, উলামায়ে কেরাম দাওয়াত দিলেন, এত ব্যবস্থাপনা করেছেন, এর ফজিলত আছে না নাই? সম্মান আছে না নাই? সিদ্দিক আকবর করে স্পষ্ট বলে দিলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করবে, কয় দিরহাম? 1 দিরহাম খরচ করবে, আমি সিদ্দিক আকবরের সাথে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরের সাথে কি থাকবে? বেহেশতে থাকবে, জান্নাতে থাকবে। 1 দিরহাম খরচ করলে, আজকে এখানে আপনারা এত টাকা খরচ করলেন, তাহলে আমার নবীর সুপারিশ পাবেন কিনা? নবীর দেওয়া নিয়ামত পাবেন কিনা? বরকত পাবেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। আর যদি বলি আমিন। সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে, ওনার পরিবার পরিজন নিয়ে, ছেলে সন্তান নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি নবী মিলাদুন নবীর দিনের যত ঘটনা হয়েছে ওই ঘটনাগুলো তিনি বর্ণনা করতেছিলেন, মিলাদুন নবীর বর্ণনা করতেছিলেন। আর নবীজি ওনার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সুবহানাল্লাহ, ওনার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আওয়াজ শুনে ঘরে প্রবেশ করলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম, নবীজি আগমন করেছে, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। ও আমার সাহাবীরা, তোমরা কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই দিন জন্ম হয়েছিল সেই দিন অনেক অলৌকিক ঘটনা দেখেছিলাম, ওই ঘটনাগুলা বর্ণনা করতেছি। ওই ঘটনাগুলা অর্থাৎ মিলাদুন নবীর দিন যা যা আমরা অলৌকিক ঘটনা দেখেছিলাম ওগুলা কি করতেছি? বর্ণনা করতেছি। নবীজি বললেন, হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তোমাদের জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ জায়েজ হয়ে গেল, আমার সুপারিশ কবুল হয়ে গেল, আমি তোমাদের জন্য সুপারিশকারী হয়ে গেলাম। এখন নবীজি সুপারিশ করতেছেন কাদের জন্য? আমাদের জন্য, যারা মিলাদুন নবী করে বলে না, যারা মিলাদুন নবী করে তাদের জন্য। এখন কেউ যদি মিলাদুন নবী না করে, বিদআত বলে, এগুলো নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই। উনি বিদআত বলুক না করুক, এটা ওনার ব্যাপার, উনি সুপারিশ পাবে না, ঠিক না বেটি? আমরা এদেরকে নিয়ে সমালোচনা করার দরকার, এদেরকে নিয়ে কথা বলার দরকার। আমরা আমাদের দলিলগুলা দিয়ে দেব, আমরা আমল করতে থাকবো। কোনো ফিতনা, ঝগড়া, মারামারি, হানাহানি দরকার নাই। যে বুঝার সে বুঝে যাবে, যে বুঝবে না সে বুঝবে না। যার নসিবে হেদায়েত নাই, যার নসিবে কথা বলেন, যার নসিবে হেদায়েত নাই, তারা আপনি যতই বুঝান সে বুঝবে না। আর যার নসিবে হেদায়েত আছে, সে অটোমেটিক মাইকের আওয়াজ শুনে এসে কলমা পড়ে দেবে। সুতরাং আমরা কোনোদিন মিলাদুন নবীর জন্য কাউকে জোর করব, ইসলামের জবরদস্তিটা নাই। স্বেচ্ছায় যারা মিলাদুন নবী করবে, মাহফিল করবে, ইনশাআল্লাহ তারা থাকবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আর যদি বলি আমিন। আমি আজকের মাহফিল থেকে আপনার সাথে একটা আলোচনা করি যে আমরা প্রতি মাসে 12 শরীফ হয়, কি হয়? এখানে মাঝখানে চালু ছিল, মাঝখানে আবার বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আমি নোমানী সাহেবকে দায়িত্ব দেব, উনি 12 শরীফটা প্রতি মাসে, 12 শরীফ মানে চাঁদের 12 তারিখ, চাঁদের কথা বলে, চাঁদের 12 তারিখ একটা দাওয়াত পড়বেন ফ্রি। যে দাওয়াতটা আপনার ঘরে পড়ালে 5000 টাকা খরচ হয়, ঘরে পড়ালে কয় হাজার, আপনার ঘরে সেই দাওয়াতটা পড়ালে 5000 টাকা কি হবে? খরচ হবে। 1 টাকা খরচের দরকার নাই। সেই দাওয়াতটা আমরা এই মসজিদে চালু করব। রাজি আছেন? 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ও সাল্লাল্লাহু আলাইহি জিন্দাবাদ, 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 ইনশাআল্লাহ। আর আমিও ওনাকে দায়িত্ব দিলাম, আপনি দায়িত্ব নিছেন ইনশাআল্লাহ, দেখিয়ে নেবার ইনশাআল্লাহ। উনি ইনশাআল্লাহ বলেছেন, ওনার সাথে আপনারা থাকবেন। আমিও ইনশাআল্লাহ, যদি দেশের বাইরে না থাকি,
হজে না থাকি, মক্কা মদিনায় না থাকি, বা এলাকার বাইরে না থাকলে আমিও আসবো ইনশাআল্লাহ। আমার সাথে উনি আগে থেকে একটু প্ল্যানিং করবে, কোন সময় হবে, কয়টা হবে, ওনার দায়িত্ব আমার সাথে প্ল্যানিং করে আমি আসবো। আমরা ওই দিন দাবারটা পরে 2-4-5-10 মিনিট কিছু ওয়াজ নসিহত করে, দোয়া মনোয়াদ করে, পরিবারের জন্য, ছেলের জন্য এরকম একটা আয়োজন করলে ভালো হবে না? প্রতি মাসে কয়বার? চাঁদের কয় তারিখ বলে? চাঁদের কয় তারিখ? 12 তারিখ। 12 শরীফ ইনশাআল্লাহ এই মাস থেকে চালু হবে। কোন মাস? এই রবি ইসলামী থেকে। এই যে একটা মাস শুরু হয়েছে এখন মিলাদুন নবীর পরে, এই মাস থেকে শুরু হবে। 12 তারিখ যেদিন হবে উনি হিসাব নিকাশ করে আমার সাথে যোগাযোগ করে এই প্রোগ্রামটা করবে। এখানে আমরা করব, আপনারা সবাই থাকবেন, এখানে সবাই থাকবেন, দোয়াতে অংশগ্রহণ করবেন, ফজিলত পাবেন। আবার আমি যদি আসি ইনশাআল্লাহ দেখা যাবে বিভিন্ন মাসালা মাসাইল, কোনো প্রয়োজন হলে, কোনো মাসালা মাসাইল দরকার হলে তা আমার সাথে কি করতে পারবেন? শেয়ার করতে পারবেন, সমাধানও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আর যদি বলি আমিন। আজকের এই মিলাদুন নবীর জন্য যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। যারা আসতে পারেন নাই আল্লাহ তাদেরও কবুল করুক, আমিন। আল্লাহ সবাইকে এই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক বানিয়ে দিন, এবং এই প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা, এই কমপ্লেক্স আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন, মুক্তির উসিলা বানিয়ে দিন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ পাক, দেখবেন চোখের পলকে এখানে কত তালা হয়ে গেছে। আপনি হয়ে যাবে স্যার, কি বলেন? হয়ে যাবে। মালিককে আল্লাহ কবুল করুক, আমিন। আজকে এই পর্যন্ত, আর না বাড়াই। আমাদের আবুল বাশার চৌধুরী সাহেব ক্যাম্প করে দিবে। ইয়া নবী